চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দরকে বিএফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন। বন্দরের চট্টগ্রামবাসী বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পড়ে দেখেন, এই চুক্তিগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এই চুক্তিগুলো ইতিমধ্যেই সামনে এসেছে জনগণের। এই চুক্তিগুলো পড়ে দেখুন, সে বাংলাদেশের স্বার্থ দেখেছে নাকি আমেরিকার স্বার্থ দেখেছে। তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য, বাংলাদেশের স্বার্থকে বিঘ্নিত করার জন্য, বাংলাদেশের স্বার্থকে পদদলিত করার জন্য ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইনি। যেহেতু তিনি বাংলার জনগণের সাথে মির্জাফরি করেছেন, তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লুবি, লুটেরার পদত্যাগ, সরকারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেতপত্র, তার সরকারের যত দুর্নীতি হয়েছে, এই যে নাহিদ আসিফরা এবং আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রী, ওই বেলকাটার নাম কি, সংস্কৃতি মন্ত্রী ফারুকি সহ, এই যে রাজওয়ানা, তারপরে আদিলুর রহমান, এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে আজকে এই ১.৫ বছরের উপর সময়ে, সবগুলোর বিচার আমরা নিশ্চিত করবো বাংলার জনগণকে নিয়ে। এবং বাংলাদেশের যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতার বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আসবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। যদি আপনারা প্রকাশ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ ধরে নেবে আপনারা ইউনূসের পাপে পাপিষ্ট হওয়ার দিকে যাবেন। ইউনূসের মতো নষ্টামি আপনারাও করবেন। পার্লামেন্টে যাবেন, জনগণের স্বার্থ দেখবেন না, বাংলাদেশের স্বার্থ দেখবেন না, আমেরিকার সাথে গোপন চুক্তি করাগুলো বাতিল করবেন না। জনগণও আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন। আমি সুষ্ঠু নির্বাচন করতে উনি বাধ্য ছিল। কিসের সুষ্ঠু নির্বাচন করেছে? যখন পোস্টাল ব্যালট চালিয়ে দেওয়া হচ্ছিল, প্রবাসীরা লাইভ করছিল আমার ভোট, রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে, রাজনৈতিক চক্র লুট করেছে। যখন সিল মারানো হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন ধরা খেয়েছে, যখন রাতের আধারে টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে। এইভাবে রাষ্ট্রের নির্বাচন, দেশের নির্বাচন যখন ম্যানিপুলেট করার, চুরি করার, ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে, তখন উনি ভোট ডাকাতির যে পলিসি নিয়েছিল, কোন একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভোট ডাকাতির পলিসি নিয়েছিল, কৌশল নিয়েছিল, সেটা ধরা খাওয়ার কারণে উনি বাধ্য হয়ে জনগণের এই পারে নির্বাচন সুস্থ করতে বাধ্য হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছে দলীয়করণের, দলীয়ভাবে ভোট ডাকাতি। জনগণ সেটা রুখে দিয়েছে, ইউনূস নয়। ইউনূস বাংলাদেশ বারবার ফেসবুকে তাদের সামন্তদেরকে লিখিয়েছে, ভোট বাহিনী দিয়ে লিখিয়েছে ইউনূস ১০০ বছর ক্ষমতায় থাকুক, ইউনূসকে ১০ বছর চাই, ইউনূসকে ৫ বছর চাই, ইউনূসকে আমৃত্যু চাই। কারা বলিয়েছে, কারা বলেছে আপনারা দেখেন নাই? সুতরাং ইউনূস হচ্ছে এই নাটের গুরু, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এই আমেরিকান লুটেরা, এই সুদি ইউনূসকে বিচারের মুখোমুখি করতেই হবে। তার যে রাষ্ট্রের সুবিধাগুলো নিয়েছেন, রাষ্ট্রকে সমিতি বানিয়েছেন, গ্রামীণ ব্যাংক বানিয়েছেন, সেই সুবিধাগুলো কেড়ে নিতে হবে। ইউনূসকে বাংলাদেশের জনগণ কাপড় চোপড় খুলে হিসেবে বের করে দেওয়ার সময় হয়েছে। সেটারই অংশ হিসেবে জনগণের পক্ষে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি যে আমি ডক্টর ইউনূসের কুশপুত্রিকা দাহ উদ্বোধন করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ।